হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরি, বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শক অর্থাৎ উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক পদ দুটির পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, যেটা আপনাদের অনেকেরই প্রশ্ন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আমি এর আগে যে বেশ কয়েকটি ভিডিও খাদ্য অধিদপ্তর নিয়োগ সংক্রান্ত বা এই বিষয়ে আলোচনা করেছি ভিডিওতে, সেগুলোতে কিন্তু আমি একটি কথা বারবার বলেছি যে আসলে আপনাদের উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই পদ দুটি কিন্তু মেগা, অর্থাৎ এগুলো অধিক সংখ্যক প্রার্থী, এইগুলোর পরীক্ষা কিন্তু আলাদা হিসাব নিকাশে করা হবে। আপনার অন্যান্য পরীক্ষাগুলো যদিও আপনারা বলে থাকেন যে আসলে পরীক্ষা লিখিত টাইপের হবে, অর্থাৎ বর্ণনামূলক পরীক্ষা হবে, কিন্তু আপনারা দেখবেন এই দুটি পরীক্ষা কিন্তু আশা করা যায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আজকে পরীক্ষা পদ্ধতি নিয়ে আমার আলোচনার বিষয় হচ্ছে আপনাদের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো আপনাদের সকলে অবগত আছেন বা সকলেই জানেন যে খাদ্য অধিদপ্তরে যে বিশাল যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বিভিন্ন ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরির অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে বা হচ্ছে। তার মধ্যে বিশেষ করে কারিগরি পদগুলো মূলত পরীক্ষা আগে শুরু হয়েছে, এগুলো পরীক্ষা হবে বা ওটা আলাদাভাবেই চলবে। তো এখন কথা হচ্ছে যে বিশেষ করে আপনারা যেটাতে অধিক সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করবেন পরীক্ষায়, উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক, এই দুটি পদের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের এই দুটি পদের পরীক্ষা বাদে বাকি পদগুলোর পরীক্ষা মূলত ঢাকা শহরে হবে, অর্থাৎ উপসহকারী খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক এই দুটি পদ, এই দুই ক্যাটাগরি পদ বাদে বাকি যে অন্যান্য পদগুলো রয়েছে, কম্পিউটার অপারেটর থেকে শুরু করে অন্যান্য যে সকল পদ রয়েছে কারিগরি পদগুলো, এগুলোর পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। কিন্তু এই দুই ক্যাটাগরি পদের পরীক্ষা মূলত আপনাদের নিজ বিভাগীয় শহর বা পার্শ্ববর্তী আপনাদের বড় শহর এবং জেলা শহরে অনুষ্ঠিত হবে। এখানে যদি আপনাদের উদাহরণস্বরূপ বোঝানো যায় যে আপনাদের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আপনাদের বিভাগীয় শহর কিংবা বিভাগীয় শহর না হলে বৃহত্তর যে শহরগুলো রয়েছে, জেলা শহরগুলো রয়েছে, ঠিক সেগুলোতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে বলা যায়, যদি রাজশাহী বিভাগের পরীক্ষার কথা বলা হয়, সে পরীক্ষা আপনাদের বগুড়ায় অনুষ্ঠিত হতে পারে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা। আর আপনাদের উপসহকারী খাদ্য পদে উপখাদ্য পরিদর্শক যে পদটি রয়েছে সেটি পরীক্ষা আপনাদের ওই যে বললাম আপনাদের বিভাগীয় বা বড় জেলা শহরগুলোতে, কিন্তু উপসহকারী খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হবে আপনাদের নিজ জেলা শহরে। তো স্বাভাবিকভাবে এই কারণে মূলত এটার একটু প্রস্তুতি বা আয়োজনের অনেকগুলো বিষয় রয়েছে, এই কারণে এই পরীক্ষাগুলো পরে হবে। অর্থাৎ এই দুটি পদ বাদে বাকি যে ক্যাটাগরি পদ রয়েছে, এগুলো পরীক্ষা শেষ হওয়ার পরে মূলত আপনাদের এই দুটি পদের পরীক্ষার সময়সূচি আপনারা জানতে পারবেন। তবে তারপরেও যদি আপনারা জানতে চান যে আসলে কবে নাগাদ হতে পারে সম্ভাব্য রূপে, যদিও এখনও অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে তারপরেও বলা যায় যে আপনাদের পরীক্ষা আপনাদের অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের দিকে হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।